বন্ধুরা আমি এখন আপনাদেরকে কিভাবে চালু করা হয়, একটা মোটরসাইকেল কিভাবে স্টার্ট দেওয়া হয় এবং শুরু থেকে কিভাবে রানিং করা হয় আমি দেখাচ্ছি। আমি প্রথমে সুইচটা দেব, দেওয়ার পর লক্ষ্য করুন আমি ইঞ্জিন সুইচ অন করেছি। এখানে আরপিএম কাটাটা উপরের দিকে উঠে স্টার্ট দেখানো হয়েছে এবং এখানে 0 কিলোমিটার এখনও আমি শুরু করি নাই। এরপরে দেখুন, এরপরে আমি স্টার্ট করব। এখন এখানে আমার যে সেলটা আছে এই সেলে আমি সেল যখন বাটনে প্রেস করেছি তখন গাড়িটা আমার স্টার্ট হয়েছে এবং আওয়াজ এসেছে। এরপরে আমি বাম বাটনে, অর্থাৎ আমার বাম বাটনে যে এই যে ক্লাচ প্লেট, ক্লাচটা আমি এভাবে চাপ দেব। চাপ দেওয়ার পর আমি প্রথম গিয়ার ফেলবো, অর্থাৎ আমার এই গাড়ির প্রথম গিয়ার হলো পেছনে। পেছনে একটা চাপ দেব। চাপ দেওয়ার পর লক্ষ্য করুন, এরপর আমি এখানে এখনও ক্লাচটা খুব চেপে ধরে রেখেছি। এরপরে এই পাশে যে ক্লাচ প্যাডেলটা আছে, এখানে যে অ্যাক্সিলারেটরটা আছে এই অ্যাক্সিলারেটরটা একটু হালকা আওয়াজ করব। এরপরে আমি যখন এটা আস্তে আস্তে চাপ দেবো তখন এই পাশের এই হাতলটা আস্তে আস্তে ছেড়ে দেবো, ক্লাচটা ছেড়ে দেবো। আস্তে আস্তে আমি ক্লাচটা ছাড়বো, গাড়িটা আস্তে আস্তে চলাবে। এরপরে আমি যখন দাঁড়াবো তারপরে ব্রেকটা দিব, যখন সামনের ব্রেকটা এভাবে ব্রেক হয়ে গেছে। ব্রেক আপনি পিছনের এভাবে ব্রেক করলে পিছনের চাকাটা ব্রেক হবে। তারপরে সামনে যখন আপনি সামনে পিছনে ব্রেক করবেন তখন পেছনের ব্রেক, তারপরে সামনের ব্রেক, হাত ব্রেক। এবং এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি ক্লাচটা চেপে ধরে রেখেছি। ক্লাচটা চেপে ধরলে সুবিধা হলো আপনার স্টার্টটা বন্ধ হবে না, স্টার্ট বন্ধ হবে না, এটা হলো সুবিধা। আর যদি আপনি এটা ছেড়ে দেন স্টার্টটা, গাড়িটা একটা ধাক্কা মেরে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।